হ্যালো বন্ধুরা, তোমাকে স্বাগত আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে। তো তুমি যদি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবেন না। তো আজকের আমাদের যে ইন্ডিকেটরটা আমরা ডিসকাস করব সেটা হলো এডিএক্স, এভারেজ ডিরেকশনাল ইন্ডেক্স। তো তোমরা যদি না জেনে থাকো, আমাদের এই ইউটিউব চ্যানেলে 60+ একটা সিরিজ চলছে, যার মধ্যে আমরা 10টা ভিডিও আলমোস্ট মোস্ট পপুলার ইন্ডিকেটর বা বলতে পারো মোস্ট বেনিফিট ইন্ডিকেটর, যেগুলো মার্কেটে সত্যি করে কাজ করে। দেখো, এই ইন্ডিকেটরটা অত পপুলার না, কিন্তু এই একটা ইন্ডিকেটরই তোমার অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। কারণ হচ্ছে এই একটা ইন্ডিকেটরের মধ্যে এমন পাওয়ার আছে যেটা তোমাকে ডিসাইড করতে সাহায্য করে যে তুমি মার্কেটে ট্রেড নেবে কি নেবে না। এবার দেখো, আমি তোমাকে বলছি, দেখা গেলো কোনো একটা স্টক বা কোনো একটা ইন্ডেক্স দেখা গেলো এরকম করে আপ ট্রেন্ড যাচ্ছে, ঠিক আছে, আপ ট্রেন্ড যাচ্ছে, ধরে নাও এরকম আপ ট্রেন্ড যাচ্ছে, আপ ট্রেন্ড যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে তোমার মনে কোথাও না কোথাও সন্দেহ আছে যে মার্কেট হয়তো এখন আপ দেখাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর যদি এটা আমি এখানে ট্রেড নেওয়ার পর মার্কেট কি নিচে চলে আসবে, বা কোনো একটা স্টক এরকম করে ডাউন টেন আসছে, তুমি দেখা গেল তুমি ট্রেড নিলে, ট্রেড মানে তুমি এখানে করে ট্রেড নিলে, কিন্তু তোমার মনে হতে পারে মার্কেট কি এখান থেকে আবার আপ চলে আসবে, এরকম করে কি আবার আপ চলে যাবে। তো এইগুলো আমাদের সঙ্গে হয়ে থাকে। তো তার জন্যই তুমি বলতে পারো এই ইন্ডিকেটরটা আমরা তার জন্য ডিসকাস করব যে আমাদের ট্রেন্ড নেওয়ার পর মার্কেট কি, যদি আমরা আপ ট্রেন্ডে ট্রেন্ড নিই, মার্কেট কি তারপরে ডাউন চলে আসবে, বা আমরা যদি ডাউন ট্রেন্ডে ট্রেন্ড নিই, মার্কেট কি তারপরে আপ চলে যাবে। তো তার জন্য আমাদের এই ইন্ডিকেটরটা খুব পপুলার, বা এই ইন্ডিকেটরটা খুব ইউজফুল। তো দেখো, ইন্ডিকেটর নাম হচ্ছে এডিএক্স, এভারেজ ডিরেকশনাল ইন্ডিকেটর। তো এই ইন্ডিকেটরটা বেসিক্যালি তোমাকে কোনো ডিরেকশন দেয় না। এই ইন্ডিকেটরটা তোমাকে বলে যে তুমি যদি মার্কেটে আপ ট্রেন্ডে ট্রেন্ড নিচ্ছ, তাহলে এই আপ ট্রেন্ডটার মধ্যে কি পাওয়ার আছে, বা তুমি যদি কোনো একটা ডাউন ট্রেন্ডে ট্রেন্ড নিচ্ছ, তো সেই ট্রেন্ডটার মধ্যে কি পাওয়ার আছে। মানে মার্কেটে যে ট্রেনটা চলছে সেই ট্রেনটার মধ্যে কি আদৌ কোনো পাওয়ার আছে, সেটাই আমাদের বলতে বা আমাদের দেখাতে সাহায্য করে এডিএক্স। তো দেখো, তোমাকে কি করতে হবে, তার আগে তোমাকে ইন্ডিকেটরটা কী করে লাগাতে হবে সব কিছু আমরা ডিসকাস করবো। তার আগে আমরা জেনে নেবো কিছু বিশেষ পয়েন্টের মধ্যে আমাদের প্রথম যে পয়েন্ট আছে সেটা হলো এডিএক্স যদি 20 দেখায়। ইন্ডিকেটর অ্যাপ্লাই করার পর আমাদের যেরকম এখানে একটা দেখাচ্ছে, কোনো একটা নাম্বার আছে, দেখছো এরকম নম্বর আছে, এরকম তোমাকে নম্বর দেখাবে 1 থেকে 100 মধ্যে, 1 থেকে 100 দেখাবে। এর তুমি দেখো, যদি আমাদের এডিএক্স 20 নিচে থাকে, তাহলে সেটা হলো একটা উইক ট্রেন্ড, মানে এখানে সাইডওয়েজ জোন মানে এরকম পজিশনে মার্কেটে যে এডিএক্সটা লাগানো থাকবে, ধরে নাও আমাদের নিচে আমরা এডিএক্সটা কিছু এরকম দেখাচ্ছে, আর এই কোনায় আমাদের ওটা 20 শো করছে, বা হয়তো 23 শো করছে, বা 18 শো করছে, বা 9 শো করছে, মানে থাকবে 20 নিচে, 20 ওপরেও থাকবে না, 20 নিচে থাকবে। তো এই সব জায়গায় আমাদের যে জোনটা আছে সেটা হলো এরকম সাইডওয়েজ জোন হবে, মানে না মার্কেট ওপরে যাবে না মার্কেট নিচে আসবে। তো আমাদের এডিএক্স বলছে এখানে সাইডওয়েজ জোন আছে, আর এডিএক্সের যে পাওয়ারটা আছে বা এই ট্রেনটা যেটা পাওয়ার সেটা আছে হয়তো 20 বা 23। তো এইটা 20 নিচে থাকবে, তো সেটা হলো উইক ট্রেন বা সাইডওয়েজ জোন। তো এই সব জায়গায় ট্রেন নিলে হবে না, এই সব জায়গায় আমরা ট্রেন নেব না, কারণ সাইডওয়েজ জোনে মার্কেট পয়সা দিতে না নিতে আসে। তো দেখো, তারপরের পয়েন্টে যদি আমাদের দেখা হয়, তার পয়েন্টটা আছে এডিএক্স যদি 20-র ওপরে থাকে, তো সেটা হচ্ছে স্ট্রং ট্রেন্ড। ধরে নাও মার্কেট এরকম করে একটা ডাউন ট্রেন্ডে ছিল, দিয়ে ধীরে ধীরে এরকম করে মার্কেট উঠছে, এবং এইখানে আমাদের যে এডিএক্স আছে সেটা আমাদের দেখাচ্ছে 20। এর কথা হচ্ছে এই জায়গাটা কি মার্কেটটা কি এখান থেকে উপরে যাবে, বা এখান থেকে কি মার্কেটটা এরকম ট্যাপ করে উপরে চলে যাবে, না, মার্কেটে এখানে একটু উপরে গিয়ে আবার নিচে চলে আসবে। তো দেখো, এডিএক্স যদি আমাদের 20 থাকে, তো সেটা মানে আমাদের বোঝাচ্ছে স্ট্রং ট্রেন্ড। তো হতে পারে এখান থেকে মার্কেট এরকম ট্যাপ করে ওপরে চলে যাবে এবং নতুন আপ ট্রেন্ডে শুরু হবে। কিন্তু তোমরা এখানে যদি আমাদের এডিএক্সের দিকে দেখো, তাহলে এডিএক্স 20 থাকলে, যেহেতু এটা আমাদের একটা স্ট্রং ট্রেন্ড হওয়া সত্ত্বেও আমরা এখানে কোনো ট্রেন্ড নেব না। তার রিজনটা আমরা ডিসকাস করব। এখানে 20 থাকলেও বা মার্কেটে এরকম আপ ট্রেন্ড দেখালেও আমরাও এখানে ট্রেন্ড নেব না, কারণ হচ্ছে যতক্ষণ না আমাদের এডিএক্স
এই 20টা 25 হচ্ছে, যেটা আমাদের 3 নম্বর পয়েন্টে আছে। 3 নম্বর পয়েন্টে যদি দেখো, 3 নম্বর পয়েন্টে বলেছে যদি আমাদের যে ADX আছে সেইটা যদি 25 থাকে, মানে 25 থাকে, তাহলে তুমি ইউ গো টু ট্রেড, তুমি এখানে ট্রেড নিতে পারো। এবার আমি প্রথমেই বলেছি যে ADX আমাদের কোনো ট্রেডের ডিরেকশন বলে না, এইটা শুধু বলে মার্কেট যদি আপ ট্রেন্ডে যায় বা মার্কেট যদি এরকম ডাউন ট্রেন্ডে আসে, তাহলে এই ট্রেন্ডার মধ্যে পাওয়ার আছে কি না সেটা আমাদের বলে দেয়। এইটাই হচ্ছে ADX এর মূল কাজ। তো এটা আমি ডিলিট করলাম। তো আমার তৃতীয় নম্বর যে পয়েন্টটা ছিল, ADX যদি 25-এর ওপরে থাকে তাহলে তুমি ট্রেড নিতে পারো। হতে পারে কোনো স্টকে আপ ট্রেন্ড চলছে আর ADX 25-এর ওপরে আছে, তাহলে তুমি আপ ট্রেন্ডে ট্রেড নিতে পারো। বা কোনো স্টকে ডাউন ট্রেন্ড চলছে আর তাতে আমাদের ADX আছে 25 বা 25 আছে, তাহলে তুমি নিচের দিকে ট্রেন্ড নিতে পারো। কারণ তুমি একটা কনফার্মেশন পেয়ে গেলে ADX-এর যে মার্কেটে ADX এখন 25-এর আপ আছে, এবং তাছাড়াও তোমার যে ট্রেন্ডটা চলছে সেটা একটা ডাউন ট্রেন্ড চলছে। আর কি করে ট্রেন্ড নিতে হবে, তুমি যদি আমাদের ব্রেকআউট আর ব্রেকডাউনের স্ট্র্যাটেজিটা না দেখে থাকো তাহলে তুমি ওই ভিডিওটা গিয়ে দেখতে পারো, বা আমাদের যে ভলিউম মাস্টার ক্লাস করেছিলাম সেটা গিয়েও দেখতে পারো। তাতে আমরা ডিসকাস করেছি যে ট্রেন্ড নেওয়ার সময় ভলিউম আমাদের কি করে ফেভারে কাজ করে। তো আমাদের তারপরে যে পয়েন্টটা আছে সেইটাও খুব সহজ আর সিম্পল। দেখো, অনেক সময় কী হয়, মার্কেটের রিভার্সাল হয়। রিভার্সাল মানে ধরে নাও মার্কেট এরকম করে ওপরে যাচ্ছে, আপ ট্রেন্ড যাচ্ছে, কিন্তু কোনো একটা টাইম আসবে যখন মার্কেটটা এই আপ ট্রেন্ডটা শেষ হয়ে একটা ডাউন ট্রেন্ডে স্টার্ট করবে এবং মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসবে। তো এই সময় যদি দেখা হয় তাহলে আমাদের ADX যেহেতু মার্কেট ওপরে যাচ্ছিল, মার্কেট এরকম করে ওপরে যাচ্ছিল, তাহলে এর সঙ্গে সঙ্গে আমাদের যে ADX ছিল, আমাদের যে ADX ছিল সেটা কি করছিল, সেটা বাড়ছিল। কিন্তু আমাদের ADX-এরও একটা লিমিটেশন আছে, মানে একটা লিমিটের পর ADX তার বিরুদ্ধে কাজ করতে লাগে। মানে ধরে নাও আমাদের যদি কোনো স্টকের ADX যদি 50-এর বেশি হয়ে যায় তাহলে সেখান থেকে মার্কেট রিভার্সাল দিতে পারে, মানে আপ ট্রেন্ড থাকলে সেটা ডাউন ট্রেন্ডে চলে আসবে। তো এইটাই আমি ডিসকাস করবো পরের পয়েন্টে। তুমি যদি এখানে দেখো আমাদের যে পরের পয়েন্টটা আছে সেখানে বলা হয়েছে যদি ADX 50-এর আপ চলে যায় তাহলে মার্কেটের রিভার্সাল হতে পারে এবং তারপরে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে শুরু হবে, যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ। মার্কেট ওপরে যাচ্ছিল আর ADX প্লাস হচ্ছিল, কিন্তু যখন এই 50-এর ওপরে গেল মার্কেট এখান থেকে একটা ডাউন ট্রেন্ডে বা রিভার্সাল চলে এলো। তো সেম এরকমই আমাদের ডাউন ট্রেন্ডেও হয়। দেখালো আমাদের মার্কেট এরকম করে ডাউন ট্রেন্ডে আসছিল, আর যেহেতু ডাউন ট্রেন্ডে আসে তার মানে কিন্তু ADX কমছে না, কারণ ডাউন ট্রেন্ডে আমি প্রথমেই বলেছি তোমাকে একটা বিশেষ পয়েন্ট যে ADX আমাদের আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড শো করায় না। ADX-এর মূল যেটা কাজ হচ্ছে যে আমাদের আপ ট্রেন্ড চলছে বা ডাউন ট্রেন্ড সেইটার মধ্যে পাওয়ার আছে কি না সে আমি অ্যাকসেপ্ট করছি, এটা ভুল হয়ে গেছে। তো দেখো ADX নিচে আসে তাহলে ADX এখানে কমছে। তো এখানে দেখো একটা লিমিটেশনের পর মার্কেটে যে ADX আছে এখানে 15 চলে এসেছে। যদি মার্কেটে যে ADX আছে সেটা 15-র নিচে চলে আসে তাহলে মার্কেটে এখান থেকে রিভার্সাল হয়ে যাবে, মানে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে ছিল আর এখান থেকে একটা আপ ট্রেন্ডে চলে যাবে। তো তুমি দেখতে পাচ্ছ ADX এইভাবেই কাজ করে। আর তুমি দেখা গেলো এই ডাউন ট্রেন্ডে বটম এসে যখন ADX 15 আছে এখানে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ভলিউম দেখে বা হয়তো কোনো চার্ট প্যাটার্ন বা কোনো কিছু দেখে বা ট্রেন্ড নিলে বা যে আমাদের মার্কেট স্ট্রাকচার আছে সেটা চেঞ্জ হচ্ছে। এখানে দেখো এইখানে যে এটা হয়েছিল বলতে পারো এখানে যে হাইটা ছিল এই হাইটাকে ব্রেক করে মার্কেট এখানে নতুন হাই করেছে, বা তুমি এইটা দেখেও দেখছো মার্কেট তার স্ট্রাকচার চেঞ্জ করছে। তো এটা দেখেও তুমি ট্রেন্ড নিলে, আর ADX আছে তোমার 15-র নিচে, তার মানে এখান থেকে রিভার্সাল হতে পারে, সেহেতু তুমি ট্রেন্ড নিতে পারো। বা আমাদের যে ভলিউম ক্লাসটা আছে সেই ভলিউম ক্লাসটা তুমি দেখে ভলিউমের কোনো একটা ভলিউম দেখে তুমি ট্রেন্ড নিলে, যদি তুমি বুঝতে পারলে যে মার্কেট উপরে যাবে তো সেখান থেকে একটা আপ ট্রেন্ডে শুরু হবে। তো এই সবগুলো যা আমরা এখানে ডিসকাস করলাম এগুলো আমরা চার্টের মধ্যে গিয়ে অ্যাপ্লাই করব এবং চার্টের মধ্যে গিয়ে শিখবো যে আমরা কীভাবে মার্কেট ট্রেন্ড নেব। তো এটা আমি ডিলিট করলাম আর ছবিটাকে একটু ছোট করলাম। প্রথম পয়েন্টটা আছে ADX যদি 20-র নিচে হয় তাহলে সেটা হলো একটা উইক ট্রেন্ড বা সাইডওয়েজ জোন। তো দেখো আমরা একটা চার্টে চলে গেলাম। এর চার্টে যদি দেখো সবার আগে আমরা শিখতে হবে ADX আমরা অ্যাপ্লাই করব কি করে। অ্যাপ্লাই করা খুব সহজ, তুমি যে ডিমেট অ্যাকাউন্টে বা ব্রোকার অ্যাকাউন্টে ট্রেড করো সেখানে একটা ইন্ডিকেটারের সেকশন পাবে ওপরে, ওখানে গিয়ে ট্যাপ করে তোমাকে সার্চ করতে হবে ADX সার্চ করার পর চলে আসবে এভারেজ ডিরেকশনাল ইন্ডেক্স। তো এখানে এসে ট্যাপ করবে। তো আমি অলরেডি আগে থেকে ট্যাপ করে রেখেছি কেননা আমি ADX ইন্ডিকেটারও ইউজ করি। তুমি দেখছো এখানে সাইডওয়েজ করাই আছে। তো দেখো
আমি যদি এটা ওপেন করি তো এর সেটিংয়ে গিয়ে তোমাকে কিছু চেঞ্জ করতে হবে। তুমি প্রথমে সেটিংয়ে এটা রেড কালার পাবে, তো এটাকে তুমি একটু থিকনেসটা বাড়িয়ে দিয়ে ব্ল্যাক করে দেবে। তো মিনিমাম এইটুকুনি চেঞ্জ করতে হবে, আর কিছুই করতে হবে না, ওকে করে দেবে। এবার তুমি যদি ভালো করে দেখো, আমার যে প্রথম পয়েন্টটা ছিল যে ADX যদি 20 নিচে হয় তাহলে সেটা আমাদের সাইড বেস জোন। তো তুমি দেখো এইখানে আমাদের একটা যে জোনটা আছে, এখানে যে জোনটা আছে এটা একটা সাইড বেস জোন। সাইড বেস জোন তুমি বুঝতে পারছো, সাইড বেস, হ্যাঁ এটা একটা ডাউন ট্রেন্ডে থাকলেও এটা একটা সাইড বেস জোন, কারণ এখান থেকে যে হাইটা হয়েছে, দেখো আমি 1 মিনিট ব্রেক করছি। এবার যদি দেখা যায় আমি এখানে রেক্ট্যাঙ্গেল টুল টানলাম আর এখান থেকে একটা জোন টেনে দিলাম, যেটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স জোন বলতে পারো। তো দেখো যেহেতু আমাদের এইটুকুনি জোন সাইড বেস, তাহলে আমাদের নিচের যে ADXটা ছিল সেটা হয়তো 20 নিচে হবে, ঠিক আছে। তো আমরা এইটুকুনি জায়গাটা করে নিলাম, সাইড বেস জোনটা মার্ক করে নিলাম। তো দেখো যতটা আমরা মার্ক করে নিলাম। তো যেহেতু এটা সাইড বেস জোন, তো আমাদের সাইড বেস জোনে ADX বলেছে 20 নিচে হবে। এবার যদি দেখা যায় আমাদের দেখো এখানে কি হয়েছে, এখানে যদি আমরা ট্যাপ করা হয় তুমি এই কোনায় দেখতে পাবে, ঠিক আছে। তুমি এই কোনাটায় দেখতে পাবে আমাদের ADX কত আছে। এই কোনাটায় তুমি দেখতে পাচ্ছ আমাদের যে ADXটা আছে সেইটা দেখাচ্ছে 23.9, কারণ আমরা এখানে মিডিলে ট্যাপ করেছিলাম। আর আমি ওই জন্যই তোমাকে বলেছিলাম 20 ADX একটা স্ট্রং 10 থাকলেও তোমাকে 25-এর আগে 10 নিতে হবে না। দেখো আবার এটাকে আমি ব্যাক করলাম, ঠিক আছে, ব্যাক করলাম। এবার দেখো আমি এখানে গিয়ে ট্যাপ করলাম, তো এখানে যদি ট্যাপ করি তুমি দেখতে পাচ্ছ 23। এবার আমি দেখো এইখানে ট্যাপ করছি, ঠিক আছে। এখানে আস্তে আস্তে তুমি পাশের দিকে লক্ষ্য রাখো, 16, 17, তারপর দেখো 18, 19, 14, 12, 10, 9। তো এইরকম করে আমাদের যদি এখানে দেখা যায়, এখানে দেখো 9-এ পৌঁছে গেছে, মানে আমাদের ADX যেটা ছিল সেটা এখন 9-এ আছে, 9.32। তারপরে দেখো এইখানে যখন এসেছে এখানে আমাদের 14 হয়েছে, মানে আমাদের যেটা তারপরে যে পয়েন্টটা ছিল, তুমি যদি এখানে দেখা হয় আমাদের যে পয়েন্টটা ছিল, আমি এটা ডিলিট করছি। দেখো আমাদের আরেকটা এখানে পয়েন্ট ছিল যে ADX যদি 20-র ওপরে হয় স্ট্রং, কিন্তু এখানে আমরা 10 নেব না, আমরা 10 নেব কখন ADX দেখে 25-এর ওপরে। আরেকটাও পয়েন্ট ছিল আমাদের যে আমাদের ADX যদি 15-র নিচে থাকে সেখান থেকে মার্কেটে রিভার্সাল আসতে পারে। তো এই পয়েন্টটাই আমরা দেখে নিই। তো এই পয়েন্টটা যদি দেখা হয় যে 15-র নিচে বা এর ওপরে, তা তুমি দেখতে হবে এইখানে যে মার্কেটে যে ছিল সেটা 9 ছিল, তারপরে ধীরে ধীরে দেখো আমি যেটা বলছি তুমি এই কোণায় তাকাবে, এখন এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় তাকাবে আর তুমি এই চার্টের দিকে লক্ষ্য রাখবে, এই চার্টটার দিকে। এই দুটো জিনিসে দেখো তাহলে বুঝতে পারবে, কারণ আমি এইখানে করে ট্যাপ করছি আর তোমার এই কোণায় দেখছো না, তাহলে বুঝতে পারবে না। তো আমি মিনিমাম এটা একটা ডিলিট করলাম, তুমি এই কোণার দিকে তাকাও। তো দেখো আমাদের এইখানে যে ব্রেক এটা হয়েছে, এখানে যে পয়েন্টটা তুমি দেখতে পাবে আমাদের এটা 13.55 হয়েছে, তারপরে আস্তে আস্তে দেখো ইনক্রিজ হয়েছে। দেখো আমাদের এখানে 20-র ওপরে চলে যাচ্ছে, 20.27, 20-র ওপরে চলে গেছে। কিন্তু কথা হচ্ছে আমরা বলেছিলাম যে 20-র ওপরে গেলেও 10 নেবো না, 25 ওপরে গেলে 10 নেবো। তো 25.7, তো তুমি যদি এখানে 10 নাও, এখানে যদি 10 নাও, দেখো আমাদের এই পয়েন্টটা যেটা ছিল সেটা আমাদের এখানে হয়েছিল 25.7। আর তুমি যদি দেখো এইখানে সেম জায়গায় আমাদের এখান থেকে মার্কেটে একটা আপটেন দিয়েছে, এবং কোথায় গিয়ে হয়েছে এটা আমাদের রেজিস্ট্যান্স জোন। তো সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লাসে আমরা করেছিলাম, তো এই রেজিস্ট্যান্স জোনে গিয়ে একদম মার্কেট ট্যাপ করেছে, ঠিক আছে। তাছাড়াও আমাদের যেটা ছিল যে মার্কেটে 15 নিচে গেলে রিভার্সাল হতে পারে, তো এইখানে আমাদের 15 ছিল। এটা তুমি দেখতে পাবে এটা হলো আমাদের 10, ঠিক আছে। তার মানে এই মিডিলটা যেটা আছে এই মিডিলটা হলো আমাদের 15। তো তুমি দেখতে পাচ্ছ এইটা হলো আমাদের 15 লাইন। তো 15-র কাছ থেকে আমাদের মার্কেট রিভার্সাল দিয়েছে বলতে আমাদের এইটা যেটা ছিল এখান থেকে একটা ডাউন 10 ছিল, ঠিক আছে, ডাউন 10 ছিল। তারপরে মার্কেট এখানে এসে সাইড বেস জোনে হয়ে গেছে। সাইড বেস জোনে হওয়ার পর আমাদের এই ADXটা, এখানে যে ADXটা ছিল, ADX এখানে 15-র ওপর হয়ে এটা আমাদের 25-এ এখানে পড়ে গেছে। আর আমাদের যদি দেখো এই পজিশনটা আমাদের যেটা ছিল এইখানে করে এই জায়গাটা, এখানে সবচেয়ে আমাদের নিচে ADX ছিল 9, আর এই পয়েন্টটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এই 15টা। আর এইখানে যে আমাদের এর হাইটা ক্লোজ করলো তখন আমরা এখান থেকে টেনলাম আমাদের রেজিস্ট্যান্স জোন মতো টার্গেট। তো এই ADXটা শুধু এমনি ইউজ করলে হবে না, কারণ হচ্ছে এর সঙ্গে তোমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আর ভলিউম ইউজ করতে হবে। ADXটা শুধু একটা তুমি 10, মানে তুমি যেরকম 10 নিচ্ছ 10 নাও, কিন্তু
তো বন্ধুরা, তোমরা এখানে বুঝতে পারলে যে আমাদের এডিএক্স কি করে কাজ করে, সাইড বেস জোনে এডিএক্স কত থাকতে পারে। তো দেখো, কারণ হচ্ছে প্রতিটা চার্টে এই এডিএক্স যেটা আছে আলাদা আলাদা করে, কিন্তু এর কাজ সিমিলার একই হয়। মানে 50তে এসেছে, 50তে এসেছে, তার মধ্যে মার্কেট নিচে আসে, আবার নিচে চলে আসে, আবার যদি 50তে থাকে এখান থেকে মার্কেট নিচে এসেছে, তো সেম। তো এইগুলাই একটা কথাই আছে, হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাস তাকে রিপিট করে। তো এই এডিএক্স এর যেটা আছে সেটা হচ্ছে মার্কেটে যতবারই এরকম টাইম এসেছে যে এডিএক্স এরকম 50-র ওপরে গিয়েছে, তখন মার্কেটে একটা রিভার্সাল এসেছে, বা 15 নিচে গেছে তো মার্কেট ওপরে গিয়েছে। তো আমাদের যে পয়েন্টগুলো আছে সেটা ডিসকাস করে নেবো। আর তুমি এর ওপর তোমার যে চার্ট আছে, তো তোমাকে সেই চার্টের ওপর ব্যাক টেস্টিং করতে হবে। কারণ হচ্ছে কোনো একটা ইন্ডিকেটর সব কিছু হতে পারে না, কারণ এর সঙ্গে তোমাকে সাপোর্ট রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন, তারপরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, ভলিউম, এইসবের ওপরেও নজর রাখতে হবে। কারণ একটা যে কোনো ইন্ডিকেটারের ওপর তুমি ভরসা করে ট্রেন নিতে পারো না। আমাদের যে এডিএক্সটা আছে এটা শুধু আমাদের সাহায্য করে যে আমরা যখন ট্রেন নিচ্ছি তার আগে যদি অ্যাপ্লাই করি, তো অ্যাপ্লাই করলে যে আমাদের ট্রেন নেওয়াটা যেটা ঠিক হচ্ছে কিনা ভুল হচ্ছে তার উপরে আমাদের একটা পার্সেন্টেজ বা থেকে যায়, বিলিভ থেকে যায়। দেখো আমাদের যে এডিএক্সটা তুমি আরেকবার দেখে নাও, যে এডিএক্সটা 20 আছে, সেটা যদি ডাউন হয় তাহলে সেটা হলো উইক ট্রেন, মানে সাইড ওয়েজ জোন আছে। তার মানে এডিএক্স যদি 20-র নিচে থাকে তো তুমি ট্রেন নেবে না। আরেকবার দেখে নাও, এডিএক্স যদি 20-র ওপরে থাকে, তার মানে যে স্টকে বা ইন্ডেক্সে তুমি এডিএক্স অ্যাপ্লাই করেছো সেটা একটা স্ট্রং ট্রেন্ডে চলছে, মানে সবে শুরু করেছে, এখনও স্ট্রং ট্রেন্ডে যায়নি, স্ট্রং ট্রেন্ডে শুরু করেছে। কিন্তু এডিএক্স যদি আমাদের সেই স্টকটাই 25-এর ওপরে চলে যায় তাহলে তুমি আরাম করে ট্রেড নিতে পারবে। ইউ গো টু ট্রেড, কারণ হচ্ছে 25-এর ওপরে মানে সেই স্টকটা বা যদি ওটা আপ ট্রেন চলছে বা ডাউন ট্রেন চলছে সেটা স্ট্রং আছে, তুমি এখানে ট্রেড নিতে পারো। তো এর সঙ্গে তোমাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে হবে, বা মার্কেটের যে স্ট্রাকচার আছে সেটা দেখতে হবে। আর এডিএক্স যদি 50-এর ওপরে চলে যায় তাহলে তুমি একটা রিভার্সালের প্ল্যান করতে পারো, কারণ মার্কেট অলরেডি এটা 50-এর ওপরে যাওয়া মানে আপ যাওয়া মানে মার্কেট অলরেডি অনেক আপ ট্রেন্ডে চলে গেছে। তো এই আপ ট্রেন্ডে যাওয়া মানে আমরা ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্নই ডিসকাস করেছিলাম। আমাদের যেটা টপ হয়, টপে যদি কোনো বেরিশ ক্যান্ডেল হয়, সেটা সবচেয়ে ভালো কাজ করে। তো এখান থেকে অটোমেটিক একটা রিভার্সাল আসার চান্স বেশি থাকে। তো সেখানে আমাদের এডিএক্সটাও সেমই কাজ করে, যে যদি এডিএক্স 50-এর ওপর চলে যায় তাহলে ওখান থেকে রিভার্সাল আসতে পারে। তারপর দেখো এডিএক্স যদি আবার 15-র নিচে চলে যায় তো ওখান থেকে রিভার্সাল আসতে পারে। মানে তুমি ধরতে পারো মার্কেট এরকম ডাউন ট্রেন যাওয়ার পর আমাদের বটম যেটা আছে, যেটা আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নও ডিসকাস করেছিলাম, যে বটম আছে, এই বটমটা যদি 15 বটমে কোনো বুলিশ ক্যান্ডেল হয় তো এখান থেকে মার্কেট আবার আপ ট্রেন্ডে যেতে পারে। তো এই সিম্পল এইগুলাই আমরা সব কিছু দেখে তারপরে আমরা ট্রেন নেব। আমি আরেকটা কথা আবার বলছি, আমাদের যেটা এডিএক্স আছে এটা এমন একটা ইন্ডিকেটার যে আমরা যে ট্রেডে যে কোনো স্টকে বা ইন্ডেক্সে বা কোনো ট্রেন্ড নিচ্ছি সেই ট্রেন্ডের মধ্যে পাওয়ার আছে কিনা সেইটাই ডিসকাস করতে ব্যবহার হয়। এই এডিএক্স তোমাকে কোনো নির্দিষ্ট ট্রেন্ড দেয় না, মানে আপ ট্রেন্ড যাবে বা ডাউন ট্রেন্ড যাবে সেরকম কোনো সিগন্যাল দেয় না। তুমি যদি না জেনে থাকো, আমাদের এই ইউটিউব চ্যানেলেই একটা ভিডিও হয়েছিল সুপার ট্রেন্ড, যেটা একমাত্র ইন্ডিকেটার যেটা আমাদের আপ ট্রেন গেলে আমাদের এরকম করে গ্রিন লাইন দেখায়, ও ডাউন ট্রেন গেলে এরকম করে আমাদের রেড লাইন দেখায়। তো তুমি যদি ওই ভিডিওটা না দেখে থাকো তো দেখতে পারো, ওইটাও একটা খুব ভালো ইন্ডিকেটার। তুমি এডিএক্সের সঙ্গে সুপার ট্রেন্ডও ইউজ করতে পারো, তাহলে তোমার যে কনফিউজিং আছে সেগুলো দূর হয়ে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি থাকুক, দেখা হবে আবার পরের একটি নতুন ইন্ডিকেটারে বা পরের একটু নতুন একটা ক্লাসে। তো তোমার কোন ইন্ডিকেটারটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। আর এই ভিডিওটা থেকে যদি একটু নলেজ পেয়ে থাকো তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে বলবে না। হ্যাভ ইউ নাইস ডে।